ঘন্টার পর ঘন্টা আমাদের বসে থাকা লাগে 200 টাকা 300 টাকা তেলের জন্য। এরা একটা সিন্ডিকেট করে রাখছে, তাহলে সিন্ডিকেট রাখে আমাকে সাধারণ জনগণরা এই ভোগান্তিটা ফালানো কোনো প্রশ্নে আসে না। এই 200 টাকা আমাদের মাত্র 3 দিন চলে না 2 দিন চলে, এরপর আবার আমাদের মাথার টেনশন থাকে তেল ঢুকামো। আমরা দীর্ঘ কয়েকদিন ধরে আমরা খুব কষ্টতে আছি ভাই, আমরা কষ্টতে আছি এক কথায়। যেমন কষ্ট কি, ঘন্টার পর ঘন্টা আমাদের বসে থাকা লাগে 200 টাকা 300 টাকা তেলের জন্য। এখন বিভিন্ন পাম্পে নাকি অভিযান চালাতেছে প্রশাসন থেকে, তেল পাচ্ছে, মজুদ রাখছে, এরা একটা সিন্ডিকেট করে রাখছে, তাহলে সিন্ডিকেট রাখে আমাকে সাধারণ জনগণরা এই ভোগান্তিটা ফালানো কোনো প্রশ্নে আসে না। আমরা কষ্টতে আছি ভাই, কঠিন কষ্টতে আছি। এই রোদ্রে আমরা বসে এই তেলের জন্য অপেক্ষা করি, তারপরে 200 300 500 600 টাকার তেল নিয়ে আমরা যাই। এই 200 টাকা আমাদের মাত্র 3 দিন চলে না 2 দিন চলে, এরপর আবার আমাদের মাথার টেনশন থাকে তেল ঢুকামো। ভাই এই পেরেশান হয়ে রাস্তাঘাটে বাইক চালানোটা খুব কষ্টকর। সরকার তো বলতেছে সমাধান করবে, সমাধান হচ্ছে, সমস্ত জায়গায় নাকি তেল মজুদ আছে। এখন যদি সমস্ত পাম্পের লোকেরা যদি একসাথে হয়ে যদি আমাদেরকে সুন্দরভাবে বন্টন করে তেলটা, তাহলে আর কোনো অসুবিধা হয় না। কারণ একটা পাম্প দিচ্ছে, 3টা পাম্প বন্ধ, তাহলে আপনি কীভাবে সমাধান করবেন? সমাধান করতে হলে পাম্পের মালিকরা আমাদের জন্য একটা কিছু করতে হবে। এখানে তো সিন্ডিকেটটা, এখানে এখন আমরা যতদূর জানি কিছু জায়গায় দেখতেছেন না আপনি, যাওয়ার পরে অভিযান চালাচ্ছে প্রশাসনটা, দেখতেছে লিটার পরে 1800 লিটার তেল পাচ্ছে তাদের টাঙ্কিতে, কিন্তু তারা বল তেল নাই, বন্ধ, অকটেন নাই, বন্ধ। তাহলে আমরা কি করবো? এখানে একটা সিন্ডিকেট আছে ভাই, এটা মালিক পক্ষ, যে পাম্পের মালিকরা আছে, এরাই এই ধরনের সিন্ডিকেটটা করে রাখছে ভাই। এটা প্রশাসনের দৃষ্টি করতে হবে, তাহলে এটা ঠিক হবে ভাই।